হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সুবোধ কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি লোটে মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো লোটে মাছের ঝুড়ো রেসিপি। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো লোটে মাছ এখানে আমি নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এরকম সাইজের লোটে মাছ আমি নিয়েছি, একদম ফ্রেশ লোটে মাছ। এবারে ভালো করে মাছটাকে কেটে নেব। তো মাছটাকে সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে নেবো একটু। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি একটু ভালো করে লোটে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নেব আমি লোটে মাছটা। তো লোটে মাছটা মাখানো হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অন করে দিলাম। এবারে কড়াইটা বসিয়ে দেব। আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দরভাবে গরমও হয়ে গেছে। এবার আমি লোটে মাছটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি লোটে মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। এবারে একদম হালকা হাতে একটু নেড়ে দিতে হবে লোটে মাছটা। দেখুন বন্ধুরা, লোটে মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর জল বেরিয়েছে। জলটা যতক্ষণ না শুকনো হয় কড়াই, ততক্ষণ কিন্তু লোটে মাছটাকে নাবালে হবে না কড়া থেকে। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুবোধ কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটা ভেজে নিচ্ছি। আমি একটু মাঝখানে একটুখানি ফাঁকা করে নিয়েছি। আমি একটু তেল দেবো এর মধ্যে। এবার এই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2-4 কোয়া কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুনটা সুন্দরভাবে তেলের মধ্যে ফুটে যাচ্ছে। এবার আমি আবারও রসুন আর মাছটা আবার একসাথে ভাজবো। তো দেখুন বন্ধুরা, রসুন আর মাছটা কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি। আর মাছে যে পরিমাণ জল বেরিয়েছিল, জলটা পুরো শুকনো হয়ে গেছে। তার মানে মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছটাকে তুলে নেব। আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব তেল, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে। আবারও সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি অ্যাড করছি 2 কোয়া বড় বড় রসুন। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এই রসুনটা যখন আপনারা খাবেন, তখন রসুনটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আমি এখানে এবারে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আবারও সুন্দরভাবে ভেজে নেব। আমি ওপর থেকে একটু অ্যাড করে দেব নুন। নুনটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি এবারে চাপা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে একটু টমেটোটা সুন্দরভাবে একটু নেড়ে দেবো। টমেটোটা কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার একটু সামান্য ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি অ্যাড করছি রসুন বাটা। রসুনটাকে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার মধ্যে রসুনটা একটু বেশি যাচ্ছে। রসুনটা দিলে মাছের টেস্টটাও খুব ভালো হবে
আর রান্নাটা খেতেও খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, রসুনটা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি হলুদ, অ্যাড করলাম একটু ধনে, অ্যাড করলাম একটু জিরে, অ্যাড করলাম এখানে লঙ্কা, আর অ্যাড করছি এখানে সামান্য আদা বাটা। আবারও সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে মেশাচ্ছি যখন, তখন আমি এখানে অ্যাড করে দিলাম জল। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে আমি একটু ঢেকে দেখব। আর সুন্দরভাবে জাল উঠে গেছে জলটার মধ্যে। একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছটা। তো দেখুন বন্ধুরা, আমি ভেজে রাখা মাছটা এখানে অ্যাড করে দিলাম। মাছটা এই টাইমে অ্যাড করলে কি হবে, মাছটা সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে যাবে আর রান্নার টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেবে। তো আমি একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে গেছে। একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি আবারও একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে নিয়েরে মাছটা। এবার আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবারও সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে, যেটা আপনাদের ভালো লাগে তার সাথেই খুব ভালো যাবে। তো দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবারে আমি এটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম লোটে মাছের ঝুড়ো। গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে। আর অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। আবারও বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।